পূব আকাশে মেঘের পর্দা সরিয়ে জানলার শাঁসি দিয়ে উঁকি দেয় নরম রোদ। চাঁদের চোখ জুড়ে তখন রাত জাগা ঘুম। আমি এবার আসি, গাছকে একটু দেখো, ও বড় সবুজ, ও বড় অবুজ। যেতে যেতে চাঁদ বলে যায় সূর্যকে, এভাবেই পৃথিবীর সব দায় ভার হাত বদল হয়। দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শত সহস্র সহস্রাব্দ। ঘুম ভাঙা পাখিরা এ বন থেকে সে বনে জানিয়ে দেয়, ওগো তোমরা শুনছো, গাছেদের জ্বর হয়েছে, গাছেদের অসুখ। দল বেঁধে ছুটে আসে সব পশুর দল, পাখিরা উড়ে আসে ভিন গায়ে থেকে। আর ছুটে আসে সব প্রজাপতি, কীট, অনামী, পতঙ্গ আর জোনাকির দল। ওরা ঘিরে থাকে গাছেদের। ওদের গাছেরা বড় অসুস্থ। আস্তে আস্তে তাপ নেমে যায় গাছের সবুজ বাকল থেকে। পাখিরা আবার পৃথিবীকে জানিয়ে দেয়, গাছ ভালো হয়ে গেছে, গাছ ভালো হয়ে গেছে। আবার গান ফিরে আসে, সুর ফিরে আসে, সুখ ফিরে আসে। আসলে গাছেদের জ্বর হলে অসুখ করে সারা পৃথিবী। নমস্কার। ভালো হয়েছে দেবযানীদি, তুমি গাছই প্রাণ। তোমার বাড়ির গাছগুলো কি করছে কে জানে। ভালো হয়েছে গাছ নিয়ে বললে, সেই জন্য গাছেদেরই করলাম। হ্যাঁ। আর তোমার বাড়িতে কিছু একটা বাচ্চাদের আওয়াজ আসছিল না? আমার বাড়িতে গার্ডের বাচ্চাগুলো সবসময় থাকে, ওরাই বদমাইশি করছে, ছোট ছোট দুটো বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে গো। হ্যাঁ ভালো হয়েছে, তুমি আসতে পারো এখন। এরপরে প্রাণেশ স্যার আছেন? ওয়েলকাম প্রাণেশ স্যার। প্রাণেশ স্যার ঠিক আছে, আপনি থাকুন। এরপরে সুপ্রীতি, বলো সুপ্রীতি। হ্যাঁ সুপ্রীতি বলবে? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়ে শোনাচ্ছি। এতবার বললে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এতবার বলতে হলো? একবার বললেই তো হতো। শিশু জন্ম করে। আচ্ছা ঠিক আছে, বলো। কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, মা শুনে এসে কি রে খোকার তার বুকে রেখে ইচ্ছে হয়ে মাঝারে ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি। তুই আমার ঠাকুরের স্থানে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোমার পূজা করেছি। আমার চোখে আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদিমায়ের পরাণে। পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে। যৌবনেতে যখন হিয়া উঠেছিল অস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে। তোর লাবণ্য কোমলতা বিলায়ে সব দেবের ধন নিত্য পুরাতন। তুই সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছি স্রোতে। নূতন হয়ে আমার বিলসি নির্নিমেষে তোমায় হেরে, তোর রহস্য বুঝি নেরে। সবার ছিলি আমার হলি কেমনই,
ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে রাখিলে বলি। হারাই হারাই ভয়ে গোতায় বুকে চেপে রাখ কোন মায়ায় ফেঁদে সে ধাব্য বেঁধে আমার এই তিন বাহুটির আড়ালে। নমস্কার। হ্যাঁ সুপ্রীতি, তোমার কবিতাটি খুব সুন্দর, কিন্তু বলছিলও ভালো, কিন্তু সাউন্ডের প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, কোথার থেকে বলছিলে আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাম, এটা শিশু পিতা থেকে। হুম। কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে তোমার। ঠিক আছে, ভালো কবিতাটা কি নাম ছিল কবিতার? ঠিক আছে, এরপরে বিমলা ম্যাডাম বলুন। শিশু ছিল মনে হয়, কবিতাটার নাম ছিল আচ্ছা বোধহয় আচ্ছা, শিশু। হ্যাঁ হ্যাঁ, কথাগুলো কেটে যাচ্ছে। ভালো বলছিল, কবিতাটা শুনতেও ভালো, কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, বিমলা ম্যাম বলবেন। মোবাইলের মোবাইলের প্রবলেম ম্যাম, এটা ঠিক করে নেবো মোবাইলটা, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো বলেছ। আর বিমলা ম্যাডাম বলবেন, নাহলে দীপান্বিতা দি, যে হোক দুজনের মধ্যে একজন বলবেন। না না, বলছি 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 বলছি। আচ্ছা, আমি আজকে কবি পূর্ণেন্দু পত্রীর একটা কথা বলছি, গল্প কবিতা বলছি। সেই গল্পটা মনে আছে তোমাদের? তোমাদের একটা গল্প শুনিয়েছিলাম, পাহাড় আর মেঘের। সেই গল্পটা কিন্তু এখনো শেষ হয়নি, শোনো তাহলে। আগেই তো বলেছি পাহাড়টি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে, লাল টিপ পরে, সুন্দর করে সেজে আমার কাছে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেবো আমি চন্দন ধোয়া জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, কড়কর 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 কড়কর। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, যার নাম ঝড়। মেঘের আঁচল টেনে আঁচলে টান মেরে বলল, এই ছুঁড়ি ওঠ, তোর বিয়ে আমার সাথে। এখনো শেষ হয়নি গল্পটা। মেঘের সঙ্গে ঝড়ের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, জোর করে নিয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে আজ এখনো ভুলতে পারলো না। পাহাড় তার বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো, পাহাড় তার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত শত ঝর্ণার জল। এখনো মেঘ ঝর্ণার আকার ধরন তাকে স্নান করিয়ে দিয়ে যায়। নিথর নিশ্চুপ পাহাড়টা চুপচাপ দাঁড়িয়ে থাকে। পাহাড় তার হাড় পাঁজর তার যেন খুবই চেনা। পাহাড়টা দাঁড়িয়েই থাকে, এইভাবেই তাদের ভালোবাসা চলতে থাকে। এবার গল্পটা শেষ করলাম গো, নমস্কার। বাহ, খুব সুন্দর বলেছো, কিন্তু ভিডিওটা অন করে বললে তোমার এক্সপ্রেশনটা বুঝতে পারতাম আর কি। আগে বললে অন করতাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো কবিতাটা। ফেসবুক থেকে পেয়েছো না? এই যে অন করলাম না, পূর্ণেন্দু পত্রীর গল্প, পূর্ণেন্দু এটা বইতেই পাবে, যে কোনো জায়গায় পাবে। হ্যাঁ, আমি এটা ফেসবুকে পড়েছিলাম একদিন, সেটাই বললাম। ওই আমিও পড়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো লেগেছে, খুব ভালো। আচ্ছা, এরপরে দীপান্বিতা দি। আর একজন বলুক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রামদাস স্যার জয়েন করলেন মনে হচ্ছে, আছেন? হ্যাঁ আছে। আপনি কি শোনাবেন আজকে? আছে আছে। হ্যাঁ, আপনি কি করবেন এখন? হ্যাঁ বলবো। হ্যাঁ করুন। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে
আমি একটা কবিতা পাঠ করছি, শুনতে পাচ্ছেন তো? বলে হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। না শুনতে পারলে আমরাই বলতাম শুনতে শুনতে পাচ্ছি না না। পেলে ওরাই বলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আমি জয় গোস্বামীর একটা কবিতা বলছি, টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5 নম্বর কেন কম? কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ পেঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসা রান্না। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন। তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5, 5 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথায় দেখি না উত্তর দি, নোট নি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, না না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত ছোট লোক। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি না। ও একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে, হ্যাঁ বাপি হ্যাঁ,
না না বাপি, অপু বলছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। বাহ, দারুণ কবিতাটা পড়লেন, খুব সুন্দর। এবার আমি বলছি, বলো। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আমি বলছি, ওনাকে বলি ভালো হয়েছে, আপনি এইরকম করেই থাকবেন কবিতার ক্লাসে। জয় হ্যাঁ, গোস্বামী থাকবো, কবিতা, থাকবো। হ্যাঁ জয় গোস্বামী কবিতা খুব ভালো লাগলো শুনতে। ঠিক আছে, দীপান্বিতা যে বলো। হ্যাঁ, এই বলছি হাসাহাসি করবি না, ভালো জানি নাই। তাহলে কি করে হবে? তাহলে কবিতাটা জমবে কি করে? দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগ যুগান্তের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে তারা বীরের সাথে লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে। কেমন করে জোর টানলে সাগর উথলে উঠে জোয়ার টানে, জোয়ার জানে। দাঁড়া, সব অনেক পুরোনো দিনের বই তো। কেমন করে দাঁড়া, কেমন করে মাতলে পাতাল লক্ষ্মী ওঠেন পাতালপুরে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাউই চড়ে চার যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। রইব নাকো বদ্ধ খাঁচায়, দেখবো এবার ভুবন ঘুরে। আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চূড়ে। আমার সীমার বাঁধন ছুটে 10 দিকেতে পড়বে লুটে। পাতাল ফেরে নামবো নিচে, উঠবো আবার আকাশ চূড়ে। বিশ্ব জগৎ দেখবে আমি আপন হাতের মুঠোয় পুরে। নমস্কার। বাহ, দীপান্বিতাদির মতন মানুষের কি কোনোটাই খারাপ হয়? খুব ভালো হয়েছে। আর যা কি- হোক বলে দিবি হলো। না, তুমি যদি 2-4 বার আরো পড়তে না আরো ভালো হতো গো। তুমি এরপর 2-4 বার রিভাইজ দেবে। হ্যাঁ প্রথমবার Yes, পড়লাম। দারুণ হয়েছে। দীপান্বিতাদি, মানুষটাও পুরনো, খাতা পুরনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পা ধরে গেল, তারপরে আমরা কবিতা পেলাম। তো দীপান্বিতাদি, তোমার জন্য রামুদা চলে এসছে তোমার। আরে কত খুঁজে খুঁজে বাবার না কার একটা পুরনো বিয়ে কলেজের না কোথাকার বই পেলাম, তার থেকে খুঁজে খুঁজে বলি সবাই পড়ছে আমি পড়বো না, করে পার করলাম। সংগ্রহে তাহলে তুমি তোমার হচ্ছে রামু এটাই ভাইয়ের বড় কাছ কথা। থেকে বই নিয়ে নেবে। রামু ভাইয়ের কাছ থেকে বই খুঁজবে কবিতার। হ্যাঁ, তাই করতে হবে। সংগ্রহে আছে এটাই বড় কথা। খুব ভালো হয়েছে গো দীপান্বিতাদি, তুমি এরকম করে প্রতিদিন করবে। হ্যাঁ হ্যাঁ, বলো। দীপান্বিতাদি বোধহয় প্রথমবার পড়লো, সবাই মিলে একটা ভিডিও অন করে জোরে হাততালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের আজকের কবিতা কবিতা আমার শুনতেও ভালো লাগে, কবিতা বলতে পারি না, এটাই। এই তো পারলে, হুম। খুব সুন্দর হয়েছে। সাংঘাতিক ভাবে পাড়ার আবার কোনো ইয়ে আছে নাকি, সীমা কিছু নেই। তো তুমি গান বলতে পারো, গান গাইতে পারো, আর কবিতা আমাদেরকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া করেও আমরা দাঁড়িয়ে শুনলাম। তো এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার যে দেবীদি কবিতা বলেছে। ও গলাটি কত মিষ্টি। হ্যাঁ,
ঠিক আসলে আছে। বই ফই পাই না তো, নাহলে ইচ্ছে করে যে বই পড়ি, তোরা সবাই পড়িস ভালো ভালো গল্প ইয়া। ঠিক আছে, তুমি এরকম করে থাকবে, হুম। একটা একটা করে বের করবে, খুঁজে খুঁজে আর সবাই পড়বে। খুব ভালো থেকো, তোমাদের ভালোবাসা এমনি যেন পাই। সামনের সপ্তাহের জন্য একটা রেডি করে রাখো। হ্যাঁ, এখন যে এই মাস সপ্তাহে এরপরে এরপরে দেবশ্রী দি হ্যাঁ, শোনাবে আজকে। বলবো। হ্যাঁ, অবশ্যই। কবিতার নাম মনে পড়া। মনে পড়ে আজ সুদূর ছোটবেলার কথা, রেলগাড়িতে চড়ে যেন দিনগুলোর আসা যাওয়া। নববর্ষের রেশ কাটতে না কাটতেই রথের দড়িতে টান, শ্রাবণী পূর্ণিমা মনে করিয়ে দেয় ভাই বোনের ভালোবাসার টান। 3টি অষ্টমী পার হলে পর পুজোর ঢাকে পড়তো কাঠি, তখন আমরা ছোটরা বাঁধন ছেঁড়া আনন্দে উঠতাম মাতি। কি করব আর কি করব না, চলতো তারই পরিকল্পনা। অস্থায়ী টিনের ঘরের ফোকর খোঁজা, সে এক ভারী মজা। কে কতটা ঠাকুর গড়া দেখতে পেল, তাই নিয়ে চলতো বচসা। পুজোর 4টি দিন আমরা স্বাধীন, দিনে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, রাত জেগে যাত্রা শোনার পালা। এভাবেই কাটতো আমাদের ছোটবেলা। বিজয়